গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে ইমেজকে সেন্ট্রালাইজ করা যায়। এই পর্বে দেখাবো এই ইমেজটিকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। গত পর্বে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা একটার থেকে আরেক টাইপে ইমেজ ট্রান্সফারের নিয়মটা দেখিয়েছিলাম। আজকে আরেকটি পদ্ধতি দেখাবো। এখানে এই লেয়ারে আপনি রাইট ক্লিক যদি করেন, তারপর দেখতে পাবেন ডুপ্লিকেট লেয়ার। এই অপশন থেকে আপনার সেই আগের যেই ইমেজটি রয়েছে সেই নামটি দেখিয়ে দিবেন। তারপর ওকে দিয়ে আপনি দেখতে পাবেন সেই ইমেজ ট্যাবে আপনার সেই ইমেজটি এসেছে। কিন্তু এখানে যেই সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে আগের পিছনে যে লেয়ারগুলো ছিল সেগুলো এই ইমেজটি ঢেকে দিয়েছে। আমরা চাচ্ছি এই ইমেজটিকে একেবারে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে। এই ইমেজটিকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড নিতে চাই তখন দেখতে পাচ্ছি এখানে লক করা, অর্থাৎ আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে নিতে চান তাহলে এই ইমেজটিকে আনলক করতে হবে। এখানে দেখুন একটি তালার চিহ্ন রয়েছে। আপনি এটি আনলক করতে এই লেয়ারে ডাবল ক্লিক করুন, তাহলে দেখতে পাবেন এমন একটি প্যানেল এসেছে। এখানে আপনি ইচ্ছা করলে আপনার লেয়ারের নামও দিতে পারেন। তারপর ওকে, দেখুন এইটি আনলক হয়ে গেছে। তারপর এই ইমেজটি আমরা ড্র্যাগ করে একেবারে নিচে রাখি, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ইমেজটি এই ইমেজ লেয়ারে দেখা যাচ্ছে না। তো আমরা যদি এই ইমেজের ক্যানভাস সাইজটি বড় করি অথবা এই ইমেজটিকে আমরা এখানে শো করাতে চাই, সেক্ষেত্রে ইমেজ, তারপর রিভিল অল, এই অপশনটির কাজ হচ্ছে অটো আপনার সব ইমেজগুলোর ক্যানভাস সাইজ বড় করে সবগুলো ইমেজ শো করাবে। যেমন এখানে ক্যানভাস সাইজ বড় হয়ে ইমেজটি শো করেছে। তারপর আপনি যদি লেয়ারের নাম এডিট করতে চান, যেমন এখানে লেয়ার 1, লেয়ার 0, ব্যাকগ্রাউন্ড, এই নামগুলো আপনি এডিট করতে আপনার নিজের নাম যদি দিতে চান সেক্ষেত্রে এই নামগুলোর উপর ডাবল ক্লিক করতে হবে। তাহলে দেখুন আপনার নাম এডিট করার অপশন এসেছে। যেমন আমি এখানে দিলাম ইমেজ। আপনি যদি এর পরের ইমেজটিকেও এভাবে এডিট করতে চান তাহলে ট্যাব বাটন চাপুন, তারপর ইমেজ 2, এভাবে আপনি আপনার নাম, লেয়ারের নাম এডিট করতে পারেন। সবশেষে এন্টার চাপুন। তারপর আমরা যদি লেয়ার প্যানেল উপর দিকে দেখি তাহলে এখানে অপাসিটি নামের একটি অপশন রয়েছে। এই অপাসিটি অপশনের কাজ হচ্ছে আপনার লেয়ারের ট্রান্সপারেন্সি বা লেয়ার কতটুক ঘনত্ব হবে সেটি দেখানো। যেমন আমি যদি এই লেয়ারের অপাসিটি কমিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি ইমেজটি ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। আর যদি 0-তে দিয়ে দিই তাহলে ইমেজটি একেবারেই শো করছে না। এখন এই অপাসিটির কাজ ফটোশপ সফটওয়্যার অনেক ক্ষেত্রেই দরকার হবে। এই অপাসিটি আপনি বিভিন্নভাবে এডিট করতে পারেন। এখান থেকে আপনি এই আইকনে ক্লিক করে আপনি অপাসিটি কমাতে বাড়াতে পারেন। এছাড়া এখানে আপনার কাস্টম ভ্যালু দিয়েও আপনি অপাসিটি কমাতে বাড়াতে পারেন। এছাড়া শর্টকাট কি তো রয়েছেই। শর্টকাট কি হচ্ছে 1 থেকে একেবারে 9 পর্যন্ত। 9 চাপলে আপনার 90%, 1 দিলে 10%, 5 দিলে 50%, এভাবে। কিন্তু আপনি যদি 100% করতে চান সেক্ষেত্রে 0 চাপতে হবে। তবে এই শর্টকাট কিটা তখনই কাজ করবে যখন আপনার সিলেক্ট করা টুলস এইগুলোর ভিতর হবে। আপনার যদি এখানে ব্রাশগুলো সিলেক্ট করা থাকে বা এই টুলগুলো সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি শর্টকাট কিতে এই অপাসিটি কমাতে বাড়াতে পারবেন না। তারপরে এখন আমরা যদি এই ইমেজটিকে, এই সাদা অংশটি ডিলিট করে পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে
বাইন্ডিং করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ম্যাজিক টুল দিয়েও আমরা করতে পারি। তবে এখানে সমস্যা হচ্ছে ম্যাজিক টুল সিলেক্ট করার কারণে এখানে অনেক পিক্সেলে সমস্যা হবে, জুম করলে যেটা ভালো দেখাবে না। সেক্ষেত্রে কন্ট্রোল ডি চেপে আমরা এটা আনসিলেক্ট করে দিতে পারি। এখানে এই প্যানেলের সবচেয়ে সুবিধাজনক অপশনটি হচ্ছে ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোডে এখানে প্রায় 27টির মতো ব্লেন্ডিং অপশন রয়েছে, ভবিষ্যতে এগুলো নিয়ে বিস্তারিত বলবো। তবে এই ইমেজটির জন্য সবচেয়ে ভালো হবে মাল্টিপ্লাই। ইমেজটি সিলেক্ট করার পর অটো সব সাদা অংশটি হাইড হয়ে যাবে এবং কালো অংশটি এখানে শো করবে। এভাবেই এই ইমেজটিকে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজগুলোর সাথে বাইন্ড করতে পারি বা ব্লেন্ডিং করতে পারি। আগামী পর্বে আরও বিস্তারিতভাবে অন্যান্য অপশনের কাজ দেখানো হবে, সাথেই থাকুন।